গাছের বেশিরভাগ আমগুলোই পাইকে গেছিলো। তারপরে আমি আমার মামাকে বললাম কি, মামা একটু গাছে ওঠেন তো, গাছে উঠে একটা ঝাঁকি দেন। পরে মামা গাছে উঠে একটা ঝাঁকি দিল, আর সব আমগুলো পড়ে গেছিলো, কারণ ম্যাক্সিমাম আমি পাইকে গেছিলো। আর ম্যাক্সিমাম আমগুলো পাকার কারণে একটা ঝাঁকি দিয়াতেই সব আমগুলো পড়ে গেছে। পরে আমি পিতৃদেরকে লাগাই দিছি, যে বলছি তোরা তাড়াতাড়ি আমগুলো খোঁট। আর আমি বলছি ওদেরকে যে যে বেশি আম করতে পারবে সে বেশি আম খাবে। আর আমার এই কথা শোনার পরে ওরা দৌড়োদৌড়ি লাগাই দিছে যে কে বেশি আম খুঁটতে পারে। এ বলে আমি খুঁটবো বেশি, ও বলে আমি খুঁটবো বেশি। আর ওরা আম খোঁটার মাঝেই মামা হঠাৎ করে আবার ঝাঁকি দিয়ে দিল, কিন্তু ওরা তো গাছের নিচে, যদি একটা আম ওদের মাথার উপরে পড়ে তাহলে ওদের সমস্যা হবে। পরে ওদেরকে সরে আসতে বললাম। পরে মামা যখন ঝাঁকি দেওয়া বন্ধ করে দিল, ঝাঁকি দেওয়া বন্ধ করার পর পরই ওরা আবার ব্যস্ত হয়ে গেল আম খোঁটার জন্য। আমি বলছি আস্তে আস্তে খোঁট, পড়ে গেলে আবার সমস্যা। পরে ওরা আস্তে আস্তে সব আমগুলোকে একত্রিত করে আমার কাছে নিয়ে আসলো। পরে মামা গাছের থেকে নেমে গেল, সে তো ঘামাইয়া একদম অবস্থা খারাপ। পরে এই দেখেন, এইটা হলো আমাদের গাছের আম। বহুত আমই পড়ছে। যারা যারা আম খাবেন আমাদের বাসার ঠিকানায় চলে আসেন। আর আমাদের পেজে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসবে, ঠিক আছে? আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।